নমস্কার, 7 উইক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। 9 মার্চ 7 মাস পার, শুধুমাত্র সঞ্জয় রায় ছাড়া এখনো কিন্তু নির্যাতিতার দোষীরা শাস্তি পায়নি, এমনকি সামনে পর্যন্ত আসেনি, অর্থাৎ বিচার অধরা। কিন্তু যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন চালাচ্ছিলেন বিভিন্নভাবে, তারা কিন্তু এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছে, যদিও সেই আন্দোলন বেশ খানিকটা হলেও স্তীমিত। কিন্তু অভয়া ক্লিনিক আজও চলছে, এটাও কিন্তু তাদের আন্দোলনের একটা অঙ্গ। আজ আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি একেবারে নির্যাতিতার জন্মস্থানে, যেখানে সে বড় হয়েছে ছোট থেকে। সেখানে ফের অভয়া ক্লিনিক আজকে আয়োজন করা হয়েছে জুনিয়র ডাক্তার, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ডাকে। চলুন আমরা দেখি সেখানে কতজন পেশেন্ট এসছে বা সেখানে কিরকম চলছে এই আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের যে অভয়া ক্লিনিক, সেটা আর কতদিন চলবে সে প্রশ্নও কিন্তু আমাদের থাকবে। আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে আন্দোলন এই মুহূর্তে স্থিমিত হলেও সঠিক বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে, যার একটি রূপ হচ্ছে এই অভয়া ক্লিনিক। এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আর ফের 7 মাসের মাথায় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের উদ্যোগে নির্যাতিতার পৈতৃক ভিটে যে এলাকায় রয়েছে সেখানেই আয়োজিত হয়েছে এই অভয়া ক্লিনিক। আমরা একটু কথা বলবো তাদের সাথে, অর্থাৎ জুনিয়র ডাক্তারদের সাথে। বিচার অধরা, শুধুমাত্র সঞ্জয় রায় ছাড়া। কিছুদিন আগেই আপনাদের স্যালারি বাড়ানো হচ্ছে, সেটাকে কিভাবে দেখছেন, যদিও আপনি প্রতিবাদ করেছিলেন? দেখুন, এই দুটো ঘটনা একদম আলাদা আলাদা জিনিস। যে কারণে এই আন্দোলনটা হয়েছে, আমাদের সহকর্মী তাকে খুন ধর্ষিতা হতে হয়েছে তার সেমিনার রুমে, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, এবং সেই প্রসঙ্গ ধরে গোটা স্বাস্থ্য ব্যবস্থায় একটা দুর্নীতির চক্র সামনে এসেছে। জাল ওষুধ থেকে শুরু করে ট্রেড সিন্ডিকেট থেকে শুরু করে সেই সব কিছুর বিরুদ্ধে প্রতিবাদ মিলিয়ে একটা বড়সড় গণ আন্দোলন পশ্চিমবঙ্গ দেখেছে, এবং সেই ন্যায় বিচারের আন্দোলন চলছে এখন অব্দি। মূল যে বিষয়, ন্যায় বিচারের আন্দোলনে সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই এখনো দেয়নি। সে যদিও বলেছে লাস্ট যে শিয়ালদা ট্রায়াল কোর্টে সে বলেছে যে সে দ্রুত নাকি দেবে, তারা নাকি যে একই কথা সে বহুদিন ধরেই বলছে, আমার তার দিকে নজর থাকবে। 17ই মার্চ সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে এই গোটা বিষয়টা। কাকুয়াকি মানে অভয়ার মা বাবা সেখানে যাবেন, আমাদের মধ্যে থেকেও কেউ কেউ যাওয়ার সেখানে কথা হচ্ছে, সেই দিকগুলো তো চলছে। তার বাইরে প্রতিবাদ হিসেবে আমরা এই অভয়া ক্লিনিক এইগুলো ধারাবাহিকভাবে চালাচ্ছি। আর তার সাথে আপনি দ্বিতীয় যে জিনিসটা বললেন যে আমাদের বেতন বৃদ্ধির যে বিষয়টা, এটার সাথে সম্পর্কিত কোনো বিষয়ই নয়। আমি নিজে সিনিয়র রেসিডেন্টদের মাইনে গত 2019-এ শেষ হচ্ছে একটা নোটিশের পর এখনো বাড়েনি। তো এমনি এটা বাড়ার কথা ছিল, বহু যুগ ধরেই এটা, যদিও এই আন্দোলনের কোনো দাবি ছিল না, কিন্তু বহু ক্ষেত্রেই ডাক্তাররা বহুবার বলেছেন যে মাইনে কেন বাড়ছে না, বা পে স্কেল হিসেবে বাকি রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে যে জুনিয়র ডাক্তাররা তাদের মাইনে যথেষ্ট কম। এবার মাননীয় মুখ্যমন্ত্রী একটি সভা করে সেখানে বেতন বৃদ্ধির একটা ঘোষণা করেছে। তো সেটা আলাদাভাবে দেখার কিছু প্রয়োজন নেই, কিন্তু আমাদের মনে হয়েছে যে এটা এমনভাবে প্রচারটা করা হয়েছে যে আমরা আন্দোলন করেছি তো মুখ এবার বন্ধ করো, তোমাদের বেতন বাড়িয়ে দেওয়া হবে। এই জিনিসটা ঠিক নয়। বেতন বৃদ্ধি যেটা নর্মাল পে স্কেল হিসেবে যা পাওয়া দরকার সেই মতো করে চলছে, কিন্তু তার সাথে এই আন্দোলনে, ন্যায় বিচারের আন্দোলনে কোনো সম্পর্কই নেই। এবং এটা দিয়ে যদি কেউ ভেবে থাকেন যে প্রতিবাদীদের মুখ বন্ধ হয়ে যাবে, সেটা সম্পূর্ণ ভুল ভাবছেন। প্রতিবাদ কিন্তু চলবে, যে মানে টাকা দিয়ে একটা ন্যায্য বেতন যেটা আমাদের পাওয়ার কথাই, সেটাকে কেবলমাত্র একটা প্রচারের মাধ্যমে বাড়িয়ে দিয়ে তা দিয়ে যদি এক্সপেক্ট করা হয় যে সমস্ত ডাক্তাররা প্রতিবাদ করবেন না, তাহলে সেটা ভুল ভাবনা, এটুকুই বলতে পারি। 14ই আগস্টের রাত দখল, বিনীত গোয়েলকে শিরদাঁড়া সহ আপনারা যে ডেপুটেশন দিয়েছিলেন, পাশাপাশি আপনাদের অনশন মঞ্চ, যে আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছিল বিদেশের মাটিতে, কোথাও কি সেটা সীমিত হয়ে গিয়েছে বলে মনে হয়? একদমই তাই। দেখুন, এটা সময়ের নিয়ম। একটা ঘটনা ঘটার একদম অব্যবহিত পরে যেভাবে মানুষ আন্দোলিত হয়, যে ফর্মে আন্দোলিত হয়, তার 7 মাস 8 মাস 1 বছর পরেও একই ফর্মে আন্দোলিত হবেন, এটা ঠিক নয়। এবং সেটা থেকে বিচার করা উচিত নয় যে 14ই আগস্ট সব মেয়েরা রাস্তায় নেমেছিল, আজকে 7 মাস পর সব মেয়েরা রাস্তায় নামছে না, অতএব আন্দোলন স্তীমিত। এটা ঠিক নয়। ফর্মের চেঞ্জ হয়, কেননা আরও বহু ঘটনা ঘটছে। এরপরে আমরা পরপর বহু ঘটনা, আরও অনেক ধর্ষণের ঘটনা দেখেছি। আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে যারা ছাত্র ইউনিয়ন ইলেকশনের দাবিতে যারা আন্দোলনরত ছিলেন তাদের উপর গাড়ি চলে যাওয়ার মতো ন্যাক্কারজনক বহু ইস্যু আসে, বহু জিনিস ঘটে। তো ফলত একটা ইস্যু নিয়ে মানুষ একই রকমভাবে আন্দোলিত হবেন সেটা নয়। অনশন চলেছে, একটা সময় লালবাজার অভিযান হয়েছে, বিনীত গোয়েলকে সরতে বাধ্য হয়েছে। আমরা যে শিরদাঁড়া দিয়েছিলাম তার ফলে একটা সময় বিনীত গোয়েলকে নগরপালের পদ থেকে সরতে তিনি বাধ্য হয়েছেন। স্বাস্থ্য দপ্তরের যারা ডিএমই ডিএইচে সেই সময় ছিলেন তারা সরতে বাধ্য হয়েছেন, মানে মাননীয় মুখ্যমন্ত্রী সরাতে বাধ্য হয়েছেন আমাদের আন্দোলনের চাপে। তো সেই সময় বিভিন্ন সময় চলেছে, ফলত আন্দোলনের
এটা ঠিক সময়ের নিয়মে আন্দোলনের ফর্ম কিন্তু বিভিন্নভাবে কমা বাড়া করবে, এটা একটা ঢেউয়ের মতো। আবার আমরা সাপ্লিমেন্টারি চার্জশিটের অপেক্ষা করছি, সেই মতো দেখুন গোটা জিনিসটা চলছে। বিদেশে মানে এত বেশি ইস্যু এবং এত বেশি ঘটনা ক্রমাগত করছে, একটা ঘটনা নিয়ে যে লোকে 5-6 মাস এতটা তীব্র আন্দোলন করেছিল, এটাই এই আন্দোলনের সার্থকতা। 7 মাস 8 মাস 1 বছর পর গিয়ে কেন আজকে 14ই আগস্টের মতো রাত দখল হচ্ছে না সেভাবে মন খারাপ করারও কোনো জায়গা নেই, হতাশারও কোনো জায়গা নেই, কেননা ফর্মটা হয়তো চেঞ্জ হয়েছে, কিন্তু প্রতিবাদের আগুন কিন্তু সাধারণ মানুষের মনে একই রকমভাবে জ্বলছে বলেই আমাদের বিশ্বাস। জুনিয়র ডাক্তার হিসেবে যেভাবে ফ্রন্ট লাইনে আপনারা আন্দোলন করেছেন, গোটা বিশ্ব দেখেছে, আজকে আপনাদের অবস্থানটা ঠিক কোথায়? দেখুন, আজকে যে জায়গা থেকে আমরা আন্দোলন শুরু করেছিলাম, আজকে সেই একই জায়গায় আমাদের অবস্থান, খুব আলাদা অবস্থান নেই, কিন্তু একটা সমস্যায় আমরা পড়ছি। যেহেতু দেখুন আপনারা তো জুনিয়র ডাক্তার, আমাদের কাজ মূলত চিকিৎসা করা, তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা সময় হ্যাঁ আমরা সারাক্ষণ মানে একদম রোদে পুড়ে জলে ভিজে রাস্তায় আমরা কাটিয়েছি, দিনের পর দিন কাটিয়েছি, কিন্তু একটা সময় আমাদের কাজে ফিরতে হয়েছে, আমরা কাজ করছি। আমরা প্রতিবাদের আর কি ফর্ম হয় সেটা আমরা ভাবতে গেছি। তো সেই জায়গা থেকে এই যে অভয়া ক্লিনিক, এটা আমাদের প্রতিবাদের একটা ফর্ম, এটাকে দীর্ঘমেয়াদীভাবে নিয়মিতভাবে আমরা একটা অভয়ের বাড়ির একদম অভয়ের পুরনো পাড়া, এটা তার জন্মস্থান, এটা এইরকম কোনো হ্যাঁ আছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু এই ব্যাপারটাকে দীর্ঘমেয়াদী করা যায় কিনা আমরা আরো বিভিন্নভাবে আমাদের যে দাবিগুলো রয়েছে। দেখুন, অভয়ের বিচারকে সামনে এসে তো আরো বহু ইস্যু সামনে এসেছিল, মানে সেই বিষয়গুলো এখন আরো সামনে আসছে। আপনারা জানেন যে কেন্দ্রীয় যে ড্রাগ কন্ট্রোল এজেন্সি একের পর এক ওষুধের যে নিম্নমান, আমরা ফাঁকায় কথাগুলো বলিনি, এই যে বারবার বলা হচ্ছিল যে আমরা ষড়যন্ত্র করছি, মিথ্যা কথা বলছি, তাহলে আজকে কেন্দ্রীয় এজেন্সি বলছে এটা তো সাধারণ মানুষের জনস্বাস্থ্যের প্রশ্ন। স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি হলে সমস্যা কাদের? সাধারণ মানুষের। এই সরকারি হাসপাতালগুলোতে কারা আসে? সাধারণ মানুষের, একদম প্রান্তিক খেটে খাওয়া মানুষেরা আসেন। একটা ওষুধ নিয়ে, একটা ইনজেকশন নিয়ে, নিম্নমানের জাল ওষুধ যদি আসে তাহলে তাদের কারা প্রভাবিত হবে? সাধারণ মানুষ। এবং সাধারণ মানুষের কোনো সমস্যা হলে তাদের রাগ তাদের ওপর হবে, আমাদের ওপর, কেননা আমরাই ডিরেক্টলি তাদেরকে ট্রিট করছি। তারা তো দেখতে যাবেন না যে ওষুধটা কোথায় ভুল রয়েছে, দিচ্ছি তো আমাদের তো জানার উপায় নেই যে আমরা নিম্নমানের ওষুধ দিচ্ছি। মেদিনীপুরে যে ডাক্তাররা ওই স্যালাইনগুলো চালিয়েছেন তারা তো জানতেন না যে ওই স্যালাইনের মধ্যে দিলে বিষক্রিয়া হবে, অথচ তাদের সাসপেন্ড হতে হলো। আবার সেই সাসপেন্ড তোলা হলো ঘটা করে, যে অ্যাজ ইফ যে ঠিক আছে তোমরা আমার কাছে ক্ষমা চেয়েছো, আমি তোমাকে ক্ষমা করিয়া দিলাম, এইরকম একটা খুব মানে আমি খুব একটা মহান কাজ করছি। এইভাবে চলতে পারে না। এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের আওয়াজ কিন্তু আমরা তুলতে থাকবো। শুধু অভয়ের ন্যায় বিচার নয়, আর একটা অভয় যাতে না হয়, সরকারি ক্ষেত্রে দুর্নীতি, প্রত্যেকটা বিষয়ে আমাদের যে লড়াই প্রতিবাদ, সেটা আমরা কিন্তু ভবিষ্যতে জানাতে চাই। তার একটা অঙ্গ হচ্ছে এই যে অবশ্যই যতক্ষণ নাকি নির্যাতিতা বিচার পায়, আপনারা এভাবেই লড়াই চালিয়ে যাবেন, অবস্থান আপনারা অনড় থাকবেন? দেখুন, নির্যাতিতা যতদিন না বিচার পায় ততদিন আমরা যদি লড়াইটা থামিয়ে দিই তাহলে আমরা নিজেদের কাছে সৎ থাকতে পারবো না। এইটুকুই। আমরা কাউকে দেখানোর জন্য, কারোর কাছে জবাবদিহির জন্য নয়, আমরা নিজেদের কাছ থেকে সৎ থাকতে পারবো না যে আমরা দেখুন এর এত কিছু করার পরেও আসলে বিচার পাবে কিনা আমাদের সহকর্মী আমরা জানি না। আজকে দাঁড়িয়ে যতটা হতাশা আমাদের ব্যবস্থার উপর তৈরি হয়েছে আমরা জানি না, কিন্তু আমরা আমাদের শেষ চেষ্টা অবধি যদি না করি তাহলে আমরা নিজেদের কাছে সৎ থাকতে পারবো না। আমরা ঘুমোতে যাওয়ার আগে আয়নার মুখ দেখাতে পারবো না যে আমরা অন্তত চেষ্টাটা করেছি। বিচার পাক কি না পাক সেটা তো সময় বলবে, বিচার ব্যবস্থা বলবে। আমরা যে হাইয়েস্ট চেষ্টাটা করেছি, সর্বোচ্চ চেষ্টাটা করেছি, তাই সেইটুকু যেন আমাদের নিজেদের কাছে সৎ থাকতে পারি, এটুকুই আমাদের আশা। আর আজ সোদপুরের এই অভয়া ক্লিনিকে উপস্থিত রয়েছেন সিনিয়র চিকিৎসক পূর্ণব্রত গুণ, উৎপল ব্যানার্জি, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার, আপনারা দেখতে পাচ্ছেন আসফাকুল্লা নাইয়াও রয়েছেন। নির্যাতিতার বাবা মাও দেখা করতে এসেছিলেন তাদের সাথে, এমনটা জানালেন তারা। আর আজ এই অভয়া ক্লিনিকের যে সকল মানুষজন চিকিৎসা করাতে এসেছেন, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, তাদের কিন্তু বিনা ব্যয়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধপত্রও তুলে দেওয়া হচ্ছে তাদের হাতে। আর এই বিনামূল্যে চিকিৎসা পরিষেবার সুযোগ পেয়ে এই এলাকার মানুষজন তো বটেই, সংলগ্ন এলাকা থেকেও মানুষজন উপস্থিত হয়েছেন এই অভয়া ক্লিনিকে। আর বাড়ির কাছে এমন চিকিৎসা পরিষেবা পেয়ে ভীষণ উপকৃত হচ্ছেন তারা। আমরা কথা বলিনি স্থানীয় এক বাসিন্দার সাথে, যিনি চিকিৎসা পরিষেবা নিয়ে এই মুহূর্তে নিয়েছেন এই জুনিয়র চিকিৎসকদের কাছ থেকে। কি বলছেন তিনি শুনে নিন। যে ডাক্তারবাবুদের দেখাতে বড় বড় সরকারি হাসপাতালে যেতে হয়, সেই ডাক্তারবাবুদের আজকে বাড়ির কাছেই পাচ্ছেন অভয় ক্লিনিকে, একদম বিনা পারিশ্রমিকে। কতটা উপকৃত হচ্ছেন? এটা খুবই উপকারী পাচ্ছি আমরা, যেহেতু যেটা হসপিটালে যাচ্ছি সেটা এখানে আমরা পেয়ে যাচ্ছি হাতের সামনে, এটা আমরা উপকারী। ওষুধের পরিষেবা পাচ্ছি, ওষুধের পরিষেবা পাচ্ছি, সুবিধা হচ্ছে, অনেক সুবিধা হচ্ছে, অনেক
যেটা হসপিটালে গিয়ে আমাদের লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে সেটা আমরা এখানে হাতের সামনে পেয়ে যাচ্ছি, এটা অনেক বড় সুবিধা পাচ্ছি। কি কারণে আজ এই যে অভয়া ক্লিনিক বা যার কারণে অভয়া ক্লিনিক সে আপনাদের পাড়ারই মেয়ে, পাড়ারই কি মেয়ে। বলবেন সেক্ষেত্রে আজও সে বিচার পায়নি? আমরা চাই এটা খুব তাড়াতাড়ি বিচার হোক, কারণ আমাদের ঘরেও তো মা বোন মেয়ে আছে, আমরাও এটা নিয়ে একটা চিন্তিত যে একটা বিচার, যারা দোষী তারা শাস্তি পাক, আমরাও এটা সবসময় চাই। আপনাদের পাড়ার মেয়ে বিচার পাক সেটাও যেমন চান, পাশাপাশি এই যে অভয়া ক্লিনিক হয়ে যাচ্ছে তাতে আপনার পরিবার থেকে শুরু করে এলাকার মানুষজন তারাও কি এই আন্দোলনের সঙ্গে মানে অবশ্যই অবশ্যই তারাই সমর্থন, সবাই সমর্থন আছে, সবাই চায় যে এটা উপকারিত মানে একটা শাস্তি পাক পাড়ার মেয়ে। কেমন দেখেছেন তাকে? খুব ভালো দেখেছি। আর এটা শুধু আমার পাড়ার মেয়ে না, এটা সব মেয়েদের পক্ষেই একটা মানে বিচার ব্যবস্থা হওয়া দরকার। আরজি করের ঘটনার 9 মাস পার, আন্দোলন কিছুটা স্তীমিত মানলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা, কিন্তু আন্দোলন তাদের জারি রয়েছে। হয়তো সেই বড় আকারে আন্দোলন হচ্ছে না, কিন্তু এই অভয়া ক্লিনিকের মাধ্যমে তারা কিন্তু আন্দোলন জারি রেখেছেন এবং রাখবেন, এমনটাই তারা দৃঢ় প্রতিজ্ঞ এবং অনড় রয়েছেন তাদের আন্দোলনে, জানালেন জুনিয়র ডাক্তাররা। পাশাপাশি এটাও জানালেন যে এভাবেই তারা থাকবেন আন্দোলনের পথে যতদিন না আরজি করের নির্যাতিতা সহ গোটা রাজ্য গোটা দেশ জুড়ে যে সমস্ত নির্যাতিতা রয়েছে তারা বিচার পায়। 7 নিউজ নেটওয়ার্কের খবর কেমন লাগছে অবশ্যই আমাদের জানাবেন। চ্যানেলটিকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।